চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে সীমানা, এটা হচ্ছে সীমানা। আর এখানে বাস দেওয়া আছে। তো এই ভিতরে অল্প কিছু আপনারা আসতে পারবেন। এই যে ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, ওখানে একটা বাস দেওয়া আছে। কলমাকান্দা কলমাকান্দা হলো বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি উত্তর সীমান্ত উপজেলা। এটি ভারতের মেঘালয় রাজ্যের ঠিক নিচেই অবস্থিত। এই অঞ্চলের আয়তন প্রায় ৩৭৬.২২ বর্গ কিলোমিটার। এখানে পাহাড়ি নদী, সুন্দর পাহাড় এবং সীমান্ত এলাকায় চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলমাকান্দা কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কম খরচে কোন কোন স্পটে যাবেন। সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান তারা নারায়ণগঞ্জের চিটাগাং রোডের সেই খোলা কাঠের পুলে চলে আসলেই বাস পেয়ে যাবেন। কলমাকান্দার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 9:30টায়। সেক্ষেত্রে ভাড়া পড়বে 450 টাকা। আপনারা যারা মহাখালী থেকে আসতে চান, রাত 11:30 বাজে লাস্ট ট্রিপ ছেড়ে যায় কলমাকান্দার উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 550 থেকে 600 টাকার মতো। যাত্রাপথে নান্দাইল চৌরাস্তায় একটি হোটেলে খাবার বিরতি দিয়ে থাকে 20 মিনিটের জন্য। সেখানে আমরা নেমে নাস্তাটা সেরে আবার রওনা দিলাম কলমাকান্দার উদ্দেশ্যে। আমাদের কলমাকান্দা পৌঁছানোর সময় ছিল ভোর 5টা, কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যামের কারণে পৌঁছে দিয়েছে সকাল 7টা 30 মিনিটে। কলমাকান্দা বাস স্ট্যান্ডে নেমে সকালের নাস্তাটা সেরে রওনা দিবেন প্রথম স্পট চন্দ্রডিঙ্গার উদ্দেশ্যে। তো আপনারা এখান থেকেই বাইক পেয়ে যাবেন সকল স্পট ঘোরার জন্য। তো বাইক কেন প্রয়োজন সেটা একটু পরেই জানতে পারবেন। আমরা 1300 টাকায় একটি বাইক নিয়ে নিলাম, আমাদের 4টি স্পট ঘুরিয়ে আবার বিরিশিরিতে নামিয়ে দিবে। তো আমরা রওনা দিলাম আজকের প্রথম স্পট চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে। ভিউয়ার্স, কলমাকান্দা থেকে আমরা একটি অটো নিলাম। আমরা রিজার্ভ আসি নাই। রিজার্ভ যদি আপনারা আসেন বাইকে, তাহলে পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়ে যেতে পারবেন মাত্র 1300 টাকায়। একটি বাইক রিজার্ভ করে 4টা স্পট ঘুরে নিয়ে আসবে, সেখানে যেতে পারেন। তো আমরা রিজার্ভ না নিয়ে লোকাল ভাবে এসেছি। এই যে দেখুন এই ভাইয়ের সাথে। মামা, কেমন আছেন? এই যে মামার সাথে আমরা একটি অটো নিয়ে আসছি লোকাল ভাবে। 100 টাকা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে চন্দ্রডিঙ্গা পাহাড়। তো চন্দ্রডিঙ্গা পাহাড়ে আমরা ঘুরে তারপর সেখান থেকে আবার এমপির পুকুর রয়েছে, সেখানে যাব। তারপরে রয়েছে মোমিনী টিলা, সাত শহীদের মাজার, সেখানে যাব। আর কিভাবে যাবেন কম খরচে, সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, এত সুন্দর ভিউ যাওয়ার পথে আমাদের চোখে পড়লো, এখানে আসলে না নেমে থাকতে পারলাম না। এত সুন্দর ভিউ। তো এই ভিউটা দেখার জন্য কিন্তু আমরা এই যে অটো দাঁড় করিয়ে 5 মিনিটের জন্য অটোটা দাঁড় করিয়ে তারপরে এখানে নামলাম এত সুন্দর ভিউ গুলো উপভোগ করার জন্য। দেখুন কত সুন্দর। এই যে এখানে রয়েছে একবারে বিলের মাঝখানে ছোট ছোট বাড়িঘর, আর চারপাশে কিন্তু এরকম পানি। দেখুন, এখন যেহেতু বর্ষাকাল শুরু, কিছুদিন পরে কিন্তু এখানে আরো পানি হয়ে যাবে। এই যে এই রাস্তায় কিন্তু পানি চলে আসে। আবার কিছু কিছু জায়গা আছে এই রাস্তার মধ্যে পানি উঠে যায়। দেখুন। কলমাকান্দার এই চন্দ্রডিঙ্গা পাহাড় নিয়ে আমার আলাদা একটি ভিডিও করা আছে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। চন্দ্রডিঙ্গা পাহাড়ের প্রবেশপথে রয়েছে বেশ কিছু দোকান। আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটাও করতে পারেন। দোকানগুলোর পাশেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, যেখানে আপনার 10 থেকে 20 টাকা গুনতে হবে। এর পাশে রয়েছে খাবারের হোটেল। সেই খাবারের হোটেল থেকেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আমরা এখন চন্দ্রডিঙ্গা পাহাড় ঘোরা শেষ করে রওনা দিলাম মোমিনের টিলা দেখার জন্য। চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশেই রয়েছে এমপি পুকুর, যেই জায়গাটা এখন ভাইরাল, কিন্তু এখানে দেখার মতো কিছুই নেই। রয়েছে একটি পুকুর আর রয়েছে পাহাড়ের সৌন্দর্য। তো এই সৌন্দর্যের জন্য সেখানে না যাওয়াই উত্তম। সেখানে না গিয়ে সময় নষ্ট না করে আমরা রওনা দিলাম মোমিনের টিলা দেখার জন্য। প্রথমেই আপনাদেরকে বলেছিলাম বাইক নিয়ে সকল স্পটগুলো ঘোরার জন্য, কারণ যাওয়ার পথে পড়বে দুইটি নদী, আর সেই নদী পারাপারের সময় আপনাকে বাইক নিয়েই যেতে হবে। আপনি যদি অটো নিয়ে যান তাহলে অটো এই পারে রেখে ওই দিকের অনেকটা পথ আপনাকে পাড়ি দিতে হবে, সেক্ষেত্রে আপনি গাড়ি পাবেন না। তো এই জন্যই আপনাকে বলেছি আপনারা প্রথমে বাইক নিয়ে রিজার্ভ নিয়ে নেবেন, আপনাকে পুরোটা পথ তারা ঘুরিয়ে দেখাবে। আপনারা অবশ্যই বাইক রিজার্ভ করার সময় বাইকারদের সাথে কথা বলে নেবেন যে নদী পারাপারের সময় ঘাটের ভাড়াটা কি আপনাদের উপরে কিনা। ভিউয়ার্স, আমরা যে বাইকটি ভাড়া করেছিলাম সেই বাইক থেকে আমরা চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে তারপরে এই বঙ্গপুর টিলা ঘুরতে এসেছি। এখানে পাঁচগাঁওয়ের একটি গ্রাম, তবু আমরা বিজিবি থেকে অনুমতি নিয়ে এসেছি আর ওনারা আমাদের বলে দিয়েছে যে কতটুকু যাওয়া যাবে। ওনাদের এখানে একটি ব্যানার আছে, তো ওনারা বলছে যে ব্যানার পর্যন্ত গিয়ে ছবি টবি তুলে তারপর চলে আসতে। তো আমরা ওনাদের কথার বাইরে যাব না, এতটুকুই যাব। এই যে দেখুন, এটা হচ্ছে একেবারে সীমান্তে একটি বাড়ি, আর এই যে আমরা এদিকটা থেকে আসছি, আমরা ওই যে ওদিকটা থেকে এসেছি। দেখুন, মোমিনের টিলা। মোমিনের টিলা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ল্যাঙ্গুরা ইউনিয়ন ও ভারত সীমান্ত এলাকায় অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক টিলা ও উদীয়মান পর্যটন কেন্দ্র। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই টিলার চূড়া থেকে চারপাশের সবুজ প্রকৃতি, মেঘ পাহাড়ের মিতালি এবং সীমান্ত এলাকার দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। এক অপরূপ শান্ত, সুনিবিড় ও বৈচিত্র্যময় পাহাড়ি জনপদ। শুধু নৈসর্গিক সৌন্দর্যই নয়, মুক্তিযুদ্ধ, টস্ক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানা ইতিহাস নিদর্শনও ছড়িয়ে আছে এর আশেপাশে। গারো পাহাড় থেকে নেমে আসা এক চপলা চঞ্চলা নদীর নাম গণেশ্বরী। তার উত্তর পূর্ব দিক প্রকৃতির নিজ হাতে সাজানো গুছানো উঁচু পাহাড়ের সারি সমেত ভারত সীমান্ত। পাহাড়ের পাশে রয়েছে ছোট ছোট কিছু ঘরবাড়ি, যেখানে এখানকার মানুষ প্রকৃতির সাথে বসবাস করছে। বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকার মানুষগুলো তাদের জীবনযুদ্ধের সম্পর্কে বাইরের মানুষদের কাছে জানাতে নারাজ। দেখুন, এটা হচ্ছে একটি হাঁসের খামার। এখানে অনেকগুলো হাঁস একত্রে পালন করা হচ্ছে। আর এখানকার পাহাড়ি অঞ্চলের মানুষগুলো ছাগল, গরু এবং হাঁস মুরগি পালন করেই তাদের জীবিকা অর্জন করে থাকে। দেখুন কত সুন্দর একটি বাড়ি, চারপাশ থেকে কিন্তু ঠান্ডা বাতাস বয়ে আসছে। আর এই যে এই বাড়ির পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখাই, কত সুন্দর। বাড়ির পিছনে দেখুন, জানালা থেকে কিন্তু বসেই এই সৌন্দর্য তারা উপভোগ করে থাকে, কত সুন্দর। আমরা এখন মোমিনের টিলা থেকে চলে এলাম বিরিশিরির উদ্দেশ্যে নদীর পার। আর এখানে এসেও আমাদের যে রিজার্ভ করা বাইকটি ছিল সেখানে 20 টাকা দিতে হয়েছে আমাদের কাছ থেকে। নদী পার হয়ে চলে এলাম বিরিশিরি চীনামাটির পাহাড় দেখার জন্য।
এই চীনামাটির পাহাড় নিয়ে আমার আলাদা একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সাদামাটির পাহাড়ের পাশে রয়েছে বেশ কিছু হোটেল। আপনারা চাইলে এখানে দুপুরের খাবারটাও সেরে ফেলতে পারেন। এখানে ভর্তা আইটেম, ডিমের আইটেম এবং বিভিন্ন রকমের মাছ, গরুর গোস্ত, মুরগির গোস্ত থেকে সকল কিছুই আছে এই হোটেলে। খাবারের খরচ 50 টাকা থেকে শুরু। আবার চাইলে প্যাকেজ সিস্টেম করেও খেতে পারেন, সেক্ষেত্রে 200 থেকে 220 টাকার মধ্যে প্যাকেজ পেয়ে যাবেন। সাদামাটির পাহাড় দেখা শেষ করে আমাদের আজকের শেষ স্পটে নিয়ে যাচ্ছে নেত্রকোনা জিরো পয়েন্টে। এটা হচ্ছে নেত্রকোনা জিরো পয়েন্ট। এই নদীটি দুইটি দেশকে আলাদা করে দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে এখানে যখন আসবেন তখন আপনার সারাদিনের ক্লান্তিটা যেন এখানে আসলে নিমিষেই শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা যারা নেত্রকোনা আসবেন কলমাকান্দা, তো তারা যারা বাইক খুঁজতেছেন বাইকের জন্য, আমরা যে বাইকটিতে ঘুরছি এই ভাইদের সাথে আপনারা যেতে পারেন। খুবই আন্তরিক ছিল। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফারুক মিয়া। ও, আপনাদের সাথে আসলে কলমাকান্দা থেকে কোন কোন স্পটে ঘোরাবেন? আমাদের এখানে আসলে কলমাকান্দা থেকে চন্দ্রডিঙ্গা, চন্দ্র থেকে তারপরে পাতলাবন, তারপরে বঙ্গডিলা, তারপরে 7 শহীদের মাজার, তারপরে আপনার দুর্গাপুর বিরিশিরি, আপনার চীনামাটির পাহাড়, জিরো পয়েন্ট। 0 পয়েন্ট পর্যন্ত শেষ। 0 পয়েন্ট মতো ঘোরা শেষ। তারপরে আপনার বিরিশিরি আপনার বাস স্ট্যান্ডে এসে নামাই দিয়ে দিব। বিরিশিরি বাস স্ট্যান্ডে আইসা নামিয়ে দিব আর কি। ভাড়া তো কত টাকা ভাড়া? 1300। 1300 টাকার মধ্যে আপনারা কলমাকান্দা থেকে ওনাকে পেয়ে যাবেন। ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর নাম্বারটা ভাই একটু বলে দেন। আপনারা আসবেন অবশ্যই। হ্যাঁ, ইনশাআল্লাহ। নাম্বারটা হচ্ছে 01611 41 67 21। ইনশাআল্লাহ এই নাম্বার ডিসক্রিপশনও দেওয়া থাকবে। আপনারা চাইলে ওনাকে আগের দিন ফোন দিয়েও আসতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই আন্তরিক একজন ভাই, আমাদের জন্য দোয়া করবেন ভাই। দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।